আমরা খালি একবার এদিক থেকে ওদিকে যাচ্ছি, ওদিক থেকে এদিকে মশলা চিরা পুরো বেকার খেতে হবে। কত কুয়াশা দেখো গাইস, কত কুয়াশা। বাড়িতে হলে আমি রেখে দিতাম। আমাদের রুমটা তো দেখিয়ে দিলাম, এই যে এই একটা আয়না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে আমি চলেছি তারাপীঠ, তো সেই জন্য উঠে পড়েছি সকাল সকাল। উঠে এই এখন ওই 5:30টার মতন বাজে, তো গিয়ে টিকিট ফিট কাটতে হবে। তারপর তো সবাই আসবে, সবাই মানে আরও অনেকেই আছে, তোমাদের সাথে দেখাবো, চিন্তা নেই। তো এখন আমি যাই, ব্রিজ দিয়ে উঠি, আর ফোনটা রাখি, না হলে মা আমাকে ঝেড়ে দেবে। 8টা শিয়ালদা, হ্যাঁ নাও নাও। তো তারাপীঠ তো আমার সেকেন্ড বার, মানে ছোটোবেলায় একবার গিয়েছিলাম, মানে ইনফ্যান্ট কি 1-এ পড়তাম তখন। তো তোমার কি কটা, মানে কত তোমার এটা যাচ্ছে তুমি? সেকেন্ড। তারাপীঠে এটা যদিও আমার জীবনের দ্বিতীয়বার হলেও, কিন্তু এখন আমার কাছে এটা প্রথমবার। তো আমরা নুঙ্গি থেকে ভুবনেশ্বরের ট্রেনটা ধরলাম, শিয়ালদা লোকাল, ঠিক আছে। তো ওখান থেকে আমাদের তারাপীঠ লোকালের ট্রেন কটায় আছে? 7:20 আমাদের তারাপীঠ লোকালের ট্রেন আছে। তো ওখান থেকে আমরা ধরবো, আর শিয়ালদায় যাবো। তো তারপরে সিনগুলো দেখাবো। আমরা শিয়ালদায় চলে এলাম, আর এখান থেকে তারাপীঠের ট্রেন ধরবো। তো আমরা এখন 11 নম্বর স্টেশনে চলে এসেছি শিয়ালদায়। তো এখান থেকে আমরা 9 নম্বর স্টেশনে যাব। তারামা এক্সপ্রেস চলে এসছে, সরি মা তারা এক্সপ্রেস, কত কিছু ভুলবার ওই লেখা আছে মা তারা এক্সপ্রেস। একজন চলে এসছে আমাদের কোনটা? ওইদিকে উল্টো হয়েছে, উল্টো। আরে সবার প্রত্যেকের হ্যালো, ওদিকে হচ্ছে, এদিকে না। আমরা খালি একবার এদিক থেকে ওদিকে যাচ্ছি, ওদিক থেকে এদিকে আসছি, কারণ এদিকে সব উল্টো সিট আর ওদিকে সোজা সিট, তাই এরা সোজা সিট দেখে যাচ্ছে আর আমাদেরকে উল্টো জায়গায় দিয়ে দিচ্ছে। বাথরুমটা যথেষ্ট পরিষ্কারই আছে, আর কিছু দেখালাম না, বাইরে গিয়ে দেখাবো। যাই হোক, বাথরুমের রিভিউটা এখানে খুব ভালো। এখানে এই যে আয়না আছে, বেসিন আছে, ঠিক আছে। এই তো এখানে আয়না আছে, এই দেখো। এই তো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। কি খাচ্ছে এটা? শিয়ালদা থেকে আমাদের ট্রেন 7:20 ছেড়েছে। এই যে মশলা চিরা, হ্যাঁ পুরো বেকার খেতে হবে, তার থেকে নর্মাল চিরা হলে অনেক। কত কুয়াশা দেখো গাইস, কত কুয়াশা, একটু সেভাবে দেখা যাচ্ছে না ভালোভাবে। আমরা আছি নৈহাটিতে বসে আছি, এই দেখো। আমি জানতাম না যে মানে মা তারা এক্সপ্রেসটা নৈহাটির উপর থেকে যায়। এটা কি ব্রিজ আমি ঠিক জানি না, আমার এগুলো সবই অজানা। তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্টে অবশ্যই জানিও আমাকে। এই তারা খুব জোরে খিদে পেয়ে গেছে, আর খিদেতে অনেকক্ষণ আগেই খিদেটা পেয়েছে, কিন্তু কিছু খাইনি। ঘর থেকে শুধু চা আর বিস্কুট খেয়ে এসেছি। এই সব খাবার নিয়ে এসে প্লাস্টিক ভর্তি, অল্প অল্প করে শেষ করছি খাবারগুলোকে। মিষ্টির ব্যাগের আমি নিয়ে যাচ্ছি, চা খাওয়া দাওয়া হবে। ঠিক আছে নাকি সকালে হয় নাকি? নিয়ে নাও, ওই তো দিয়েছে। আমি আসছি, আগে আমরা এটা খেয়ে নিই, তারপর কথা হবে, ঠিক আছে? খুবই খিদে পেয়ে গেছি, ঠিক আছে। খাবার আছে কড়াইশুঁটির কচুরি এবং আলুর দম। আমরা খেলাম কড়াইশুঁটির কচুরি, আলুর দম, তারপরে ও হ্যাঁ নলেন গুড়ের রসগোল্লাটাও খেয়েছি। এটা বাড়িতে হলে আমি রেখে দিতাম, কারণ তোমরা জানো গাছের এটা পচিয়ে জলটা দিলে গাছটা অনেক ভালো মানে ফলন দেয়, এইটুকু আমি জানি।
তো সেই জন্য আমি ঘরে বলে রেখে দিতাম, এখন আমাকে ফেলে দিতে হচ্ছে, কিছু করার নেই, অনেক কষ্ট হচ্ছে। রামপুরহাটের এখানে চলে এসেছি, আর এখান থেকে আমাদের গাড়ি আসবে, তো গাড়ি এলে গাড়ি করে যাব। আমরা আমাদের হোটেলে চলে এসেছি, এইটা আমাদের হোটেল, এই যে গুপ্তা গেস্ট হাউস এটা। আমরা আমাদের রুম পেয়ে গেছি, আমি একটু ফ্রেশ হয়ে যাচ্ছি। এই যে B4 আর B3 আমাদের রুমটা তো দেখিয়ে দিলাম। এই যে এই একটা আয়না আছে, রাখার জায়গাও আছে কিছু এখানে। এই যে এখানে একটা টিভি আছে, কিন্তু টিভিটার কোনো কানেকশন নাই, মানে তার কাটা আছে, এই তারটা ঝুলছে। আর এইদিকে এসি আছে, যেটা আমাদের এখন প্রয়োজন পড়বে না, এখন শীতকাল। বাথরুমটাও যথেষ্ট ভালো ছিল, এখানে কোমোডের ব্যবস্থা আছে এবং গিজার আছে, বেসিন আছে, কিন্তু বেসিনটা বাইরে হলে বেশি ভালো হতো, আমাদের অনেক প্রবলেম হয়েছে, ওই জন্যই বললাম। গোত্র আর নাম দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি পুরো, আর এখন মাছ কিনতে যাচ্ছি, এখন পুজো দিতে যাচ্ছি না। দেখি এখানে বাজারটা কোথায় আছে। মাছটা হচ্ছে তারা মায়ের ভোগের জন্য কেনা, সেই জন্যই আমরা মাছটা কিনতে গিয়েছিলাম। তারা মারা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি মন্দিরে। আমরা বেরিয়ে পড়লাম, এবারে আমরা যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখন বাজে, টাইমটা তোমাকে বলে দিই একটুখানি কটা বাজে। ও টাইম এখন 3টে, দুপুর 3টে। এখন আমরা পুজো দিতে যাচ্ছি সবাই মিলে। দেখো এদিকে সবাই আছে, আর এনার সাথে আমার ম্যাচ হয়ে গেছে। দেখো আমরা সবাই মিলে এখন যাচ্ছি তারাপীঠ মন্দিরে, তারা মার কাছে। জয় তারা। এদিকে এখন ডালা নেবো আমরা এখানে। হ্যাঁ নিয়েছি। ডালাটা নাও। এখান থেকে লাইন স্টার্ট হচ্ছে, ওদিক থেকে লাইন স্টার্ট হচ্ছে, তাও যথেষ্ট অনেক কম লাইনই এখানে আছে। দেখো এই ওখান থেকে লাইন আমাদের যথেষ্টই কম লাইন, তাও ঠিক আছে, ফাঁকার মধ্যেই বলতে গেলে আমাদের আছে, ঠিক আছে। আর এখান থেকে আমাদের গোল্ডেন গোলে ঢুকতে হবে, এই তো এখান থেকে হয়ে যাবে তো। ঠিক আছে হয়ে গেছে। 2000 years later আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর মন্দিরের ভেতরে কোনো ফোন অ্যালাউ ছিল না, তো সেই কারণে আমরা কোনো ফটো বা ভিডিও কোনো কিছুই তুলতে পারিনি। আমি মন্দিরে প্রবেশ করার আগে আমাদের থেকে ফোনটা নিয়ে নেওয়া হয়, ফোন নিয়ে টোকেন দিয়েছিল, আর আমরা যখন মন্দির থেকে বেরোলাম তখন ওই টোকেন দেখিয়ে ফোনটাকে নিয়ে এসেছিলাম। তো তারপরে কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরায় বন্দি করলাম। পুজো হয়ে যাওয়ার পর আমরা পিছনে গেট থেকে বেরিয়েছিলাম, তো সেই কারণে আমাদের যেই দোকান থেকে ডালা নিয়েছিলাম সেই দোকানটা খুঁজে পাচ্ছিলাম না, তো অনেক খোঁজার পর আমরা লাস্টে এই দোকানটা পেলাম। আমরা ডালা খুঁজে হাল্লাক, আমরা পুরো সারা এই জায়গাটা পুরো ঘুরে নিলাম। এরপরে এখন ডালাটা এখানে পেয়েছি, দোকানটা পেয়েছি অ্যাকচুয়ালি, মানে অন্য জায়গা দিয়ে বেরিয়েছি, আমরা মানে পুরো গুলিয়ে গেছে সব। 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার পর আমাদের লাস্টে প্রসাদটা পেলাম। যেহেতু আমরা সেই 7:20 ট্রেনে উঠে তারপরে ট্রেনের মধ্যেই টুকটাক যা খাবার খেয়েছি, খাওয়ার পরে তেমন ভারী কিছু খাইনি, তো সেই জন্য খুব খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য আমরা পুরি এবং তরকারি খাচ্ছিলাম একটা হোটেলে। এখন বাজে 8:07, ঠিক আছে। তো আমাদের এবার তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে হবে, আর সেই জন্যই আমরা তো চাল এবং মাংসটা আমরা কিনে দিয়ে দিয়েছি, মানে যেই হোটেলে আমরা গেছি তারা রান্না করে দেবে বলেছে, তো শুধু প্লেটটা বাইরে থেকে কিনেছে, এই যে প্লেট, মাংস আর চালটা কিনে দিয়ে দিয়েছি, আর আলু, এবং রান্নার পর 300 টাকা দিতে হয়েছে।
আমি তারাপীঠ শ্মশানের দিকে যাচ্ছি, দেখি যেতে পারলে তবে দেখি যাই। এই তো এদিক দিয়ে ভিডিওটা ঢুকতে দেবে না মানে সেই পিছন মানে মনে হয়, এইদিকে যাচ্ছে, খাবার সার্ভ হচ্ছে। হ্যালো গাইস, দেখে নাও। হ্যালো বন্ধুরা, গুড নাইট সবাইকে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, ঠিক আছে। আজকে ডে 1, কালকে এখন অনেক কিছু বাকি আছে, তোমরা দেখতে চাইলে অনেক বাকি আছে। এখন অনেক কিছু বাকি আছে, তো কালকে দেখাবো।